অধিনায়ক থেকে বিদায় ঘন্টা বেজে গেল হার্দিক পান্ডিয়ার। তবে কি আবারও অধিনায়ক হতে যাচ্ছে রোহিত শর্মা? তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। চলতি আইপিএলের 9 নম্বর ম্যাচে টসে জিতে গুজরাট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর আগে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স নির্ধারিত 20 ওভার শেষে 196 রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ 63 রান করেছে সাই সুদর্শন। এছাড়া শুভমান গিল 38, জস বাটলার 39 এবং শেরফন রাদারফোর্ড করেছেন 18। এদিকে গুজরাট টাইটান্সের 197 রানের টার্গেটের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 160 রান সংগ্রহ করেছে, যার ফলে এই ম্যাচটি গুজরাট টাইটান্স 36 রানে জিতে নিয়েছে। আর এবারের আইপিএলে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক টু ব্যাক টানা 2টি ম্যাচ হেরে গেল। আর এই ম্যাচ হারের পর মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক সমর্থকরা এবার দাবি করে বসল হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করার। কারণ হার্দিক পান্ডিয়ার হাত ধরে মুম্বাই ইন্ডিয়ান্স একেবারে ভালো করতে পারছে না। গত আইপিএলে পয়েন্ট তালিকায় একেবারে নিচের দিকে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল শুরুটাও খারাপ হয়েছে। আর রোহিত শর্মা দলের সবথেকে সিনিয়র ক্রিকেটার, তার হাত ধরে মুম্বাই ইন্ডিয়ান্স 5 বারের শিরোপা জিতে নিয়েছে। তাই তো সাজানো গোছানো দলটি হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দিয়ে একেবারে ভেঙে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই তো সমর্থকরা এবার দাবি করেই বলছে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়াকে সরিয়ে আবারও কি রোহিত শর্মার হাতে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব তুলে দেওয়া উচিত? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।